হ্যালো এভরিওয়ান, ব্রাইট ফিউচার স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা 1 থেকে 10টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করব, দেখি কতগুলো করা যায়। তো চলো বেশি না বকে শুরু করা যাক। 11 থেকে আজকে আমাদের অঙ্ক হবে। তো দেখো কি বলেছে 11তে। বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 8:7 হলে তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কী কী? অনুপাত দিয়েছে, সমষ্টি দিয়েছে, সংখ্যা দুটি কী কী জানতে চেয়েছে। এই অঙ্কটা করার আগে কিছু বেসিক টার্ম বলি। যদি আমাদের মোট যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব, ঠিক আছে। যদি বলে সমষ্টি, তো সেক্ষেত্রেও আমরা যোগ করব। যদি বলে পার্থক্য, তাহলে আমরা বিয়োগ করব। যদি বলে অপেক্ষা, সেক্ষেত্রেও আমরা বিয়োগ করব, ঠিক আছে। মোট সমষ্টি থাকলে যোগ করব, পার্থক্য অপেক্ষা থাকলে বিয়োগ করবো। মানে তুমি এর জন্য অপেক্ষা করছো, টাইমটা তোমার নষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে বিয়োগ হবে। তো 11 দাগেরটা বলেছে অনুপাত দিয়েছে, সমষ্টি বলেছে, তাহলে কী হবে? সমষ্টি বলেছে মানে কি বললাম, যোগ হবে, দুটার যোগ। চলো দেখি। অনুপাত দেওয়া আছে কত? অনুপাত দেওয়া আছে 8:7, ঠিক আছে। 8:7 দেওয়া আছে, তাহলে অতএব কী হবে? যোগ হবে। তাহলে সংখ্যা, যেহেতু সংখ্যা দুটি চেয়েছে, তাহলে সংখ্যা দুটি ধরি 8x + 7x হবে। এটা x হয়ে গেল, 8x 7x সমান কত দেওয়া আছে? 450, ঠিক আছে, স্বাভাবিক। 8x + 7x, 8 7 15x, এক্সের যোগগুলো এক্সই হয়, 450। ব্যাস, এক্সের মানটা আমরা পেয়ে যাব 450 ডিভাইডেড বাই 15, 15 3 45, 0 বা এক্স সমান চলে এলো কত? 30। এক্সের মান আমরা পেয়ে গেলাম 30। চেয়েছে কি? সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি হচ্ছে 8x, একটা 7x। তাহলে অতএব সংখ্যা দুটি কী হবে? সংখ্যা দুটি বের করতে গেলে কী হবে? গুণ করে দিতে হবে। সংখ্যা দুটি হলো কী হবে? 8 গুণিত 30 সমান 3 8 24, 8 0 0, 3 8 24, 240। আর একটা সংখ্যা কী হবে? 7 গুণিত 30 সমান 7 3 21, 0 7 0 0, 7 3 21। ব্যাস, ইজি, গুণ করে দিলাম, উত্তর চলে এলো। অপশন নাম্বার কত আছে? বি আমাদের হয়ে গেলো উত্তর, ঠিক আছে। সংখ্যা দেওয়া আছে, সমষ্টি বলে দিয়েছে, সমষ্টি মানে আমরা বললাম এখানে যোগ হবে, মোট থাকলেও যোগ হবে, পার্থক্য থাকলে বিয়োগ হবে, অপেক্ষা থাকলে বিয়োগ হবে। ব্যাস, হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্কটা। এরপর চলো আমরা 12 দাগের অঙ্কতে যাব। 12 দাগের অঙ্ক দেখো কি বলেছে। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট এত টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এখানে টাকা মুদ্রার সংখ্যা অঙ্ক থাকলে প্রথমে বলে দিচ্ছি, যদি অঙ্কে টাকা থাকে তাহলে আমরা ওটাকে সংখ্যাতে নিয়ে যাব। যদি থাকে সংখ্যা, যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা ওটাকে টাকাতে নিয়ে যাব। আর যদি টাকা দেওয়া থাকে তাহলে আমরা সেক্ষেত্রে টাকা দ্বারা ভাগ করব। আর যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দ্বারা ভাগ করব। এই কথাগুলো হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। চলো অঙ্ক করতে করতে এই কথাগুলো, টার্মগুলোর সাথে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। শুধু মনে রাখো যে টাকা থাকলে সংখ্যাতে কনভার্ট করব, সংখ্যা থাকলে টাকাতে কনভার্ট করব, আর টাকা থাকলে টাকা দ্বারা ভাগ করব, সংখ্যা থাকলে সংখ্যা দ্বারা ভাগ করব। ব্যাস, ঠিক আছে। এটা যেটা বললাম, এই যে পয়েন্টগুলো, এগুলো একটু মনে রাখবে, তাহলে হবে। তো 12 দাগের অঙ্কটা দেখা যাক, তাহলে বোঝা যাবে। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। বললাম টাকা থাকলে সংখ্যাতে নিয়ে যেতে হবে।
50 পয়সা, 25 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এরপর আমরা এটাকে যেহেতু টাকা বলেছি, টাকা দ্বারা ভাগ করব। যদি সমান, তাহলে কত হয়ে যাবে টোটাল করতে গেলে? দেখো, এটা আমরা যোগ করে দেবো। ঠিক আছে, 175 এটা আসছে আমাদের পয়সা, তাই তো? টোটাল আসছে আমাদের এটা পয়সা। মোট দেওয়া আছে বন্ধুরা, কোশ্চেনটা দেখো, ওখানে বলা আছে যে এত এত পয়সা দিলে মোট থাকলে কত। মোট থাকলে আমরা বললাম যে যোগ হবে, 3টা পয়সা আমরা যোগ করে দিলাম। কিন্তু কি বললাম, যে যদি টাকাতে দেওয়া থাকে তাহলে ভাগ সবসময় টাকা দিয়ে হবে, যদি সংখ্যা দিয়ে থাকে বা টি দেওয়া থাকে টি, তাহলে আমাদের সংখ্যা দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের মোট দেওয়া আছে টাকা, তাহলে আমরা টাকা দ্বারা ভাগ করবো। এটা কী এলো আমাদের? এটা পয়সা এলো। পয়সা টাকা করতে গেলে কী হবে? 100 দ্বারা ভাগ হয়ে যাবে, 100 দ্বারা ভাগ হয়ে যাবে, সমান কী হয়ে যাবে? 175 ডিভাইডেড বাই 100 সমান এটা আমাদের হয়ে যাবে 1.75। কী করে হলো এটা আমরা আগের ভিডিওতে বলেছি, তো একবার বলে দিচ্ছি। 2টা শূন্য আছে মানে 2টা সংখ্যার পরে দশমিক, ব্যাস এইটুকুই। ঠিক আছে, বেশি জানার দরকার নেই। 2টা জিরো আছে মানে 2টা সংখ্যার পরে দশমিক হয়ে গেল, ব্যাস এটা আমাদের এলো। এর মোট দেওয়া আছে এত টাকা হলে মুদ্রার সংখ্যা কত, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এটা করে দেবো, কত দিয়ে ভাগ করবো? মোট টাকা কত আছে আমাদের? 35 ডিভাইডেড বাই 1.75 টাকা দ্বারা ভাগ করলাম। এরপর কাটাকাটি করার সময় বলেছিলাম যে দশমিক যদি থাকে তার জন্য উপরে 1 হবে, আর যেটা শূন্য থাকবে, যেটা সংখ্যা থাকবে তার জন্য একটা করে শূন্য হবে। তো দশমিকের জন্য আমরা এখানে 1 দিলাম। আমাদের দশমিকের পরে একটা দুটো সংখ্যা আছে, অর্থাৎ আমরা 1-এর পর 2টা শূন্য দেবো। এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি যাবে, 5 7 কাটবো, 5 7 35, 5 3 15, 5 5 25। দেখো বন্ধুরা, 5 5 25, হাতে থাকে 2, 5 3 15, 2 17 হয়ে গেল। 5 7 5 দিয়ে কাটলাম। আবার দেখো এটা 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 1 7, 7 5 35। ঠিক আছে, আবার এটা যাবে, দেখো 5 1 5, 5 4 5 20 100 সমান কত এলো আমাদের? 20 হচ্ছে আমাদের অ্যান্সার চলে এলো, অপশন নাম্বার এ। চলো আরেকবার বলে দিই, যেহেতু এটা নতুন টাইপের একটা অঙ্ক বোর্ডে। আমাদের টাকা থাকলে সংখ্যাতে কনভার্ট করতে হবে, সংখ্যা থাকলে টাকাতে, টাকা থাকলে টাকা দিয়ে ভাগ করতে বলেছে। এখানে বলেছি 1 টাকা 50 পয়সা 25 পয়সা বলেছিল। 1 টাকাটাকে আমরা 100 পয়সাতে কনভার্ট করলাম। ঠিক আছে, তারপরে এটাকে যোগ করে দিলাম, 175 আসছে, 175 পয়সা আসছে। ঠিক আছে, পয়সা আসছে। এটা টাকা করতে গেলে 100 দ্বারা ভাগ করা হবে। 175 ডিভাইড বাই 100, বললাম যে 2টো শূন্য আছে, তার জন্য 2টো সংখ্যার পরে দশমিক হয়ে গেল। এরপর আমরা মোট কত আছে টাকা দিয়েছে, মোট টাকা ছিল 35 দ্বারা টাকাটা ভাগ করে দিলাম। দশমিকের জন্য উপরে 1 আর 2টো শূন্য দিয়ে কাটাকাটি করে দিলেই 20 উত্তর তোমাদের চলে এলো। ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এরপর চলে আসবো আমরা 13 দাগে। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে, যতগুলো করবে তত অটোমেটিক অভ্যস্ত হয়ে যাবে। একটু প্রথম জটিল মনে হতে পারে। দেখো 13 দাগে বলেছি, একটি বাক্সকে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া আছে। দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে, কি বললাম? সংখ্যা থাকলে টাকাতে কনভার্ট করতে হবে। চলো আগে অঙ্কটা করি, তারপর বলছি। বলেছি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4 হলে ওই বাক্সে যদি এত টাকা থাকে তাহলে মোট মুদ্রাগুলি ছিল কতগুলি মুদ্রা ছিল। তো একটি বাক্সকে 1 টাকা অর্থাৎ 100 পয়সা 50 পয়সা 25 পয়সা থাকে। এটা কি? এটা হচ্ছে আমাদের টাকা ছিল। ঠিক আছে, টাকা হচ্ছে এটা আমাদের ছিল। ওখানে বলে দিয়েছি দেখো সংখ্যার অনুপাত, সংখ্যা বলেছে কত? 1:2:4। এই সংখ্যাগুলো যতগুলি ছিল তারই অনুপাত কিন্তু দিয়েছি 1:2:4। এই সংখ্যা থাকলে বলেছে বাক্সে যদি 393 টাকা থাকে, 93 টাকা থাকে, তাহলে মোট
কতগুলি মুদ্রা ছিল। দেখো বন্ধুরা, টাকা আমাদের দিয়ে দিয়েছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, আমরা 100 পয়সাতে কনভার্ট করলাম, 150 25। সংখ্যার অনুপাত দিয়েছে দেখো 1:2:4। আর কি বলেছে, টাকা দিয়েছে। তাহলে যেহেতু আমাদের এটা টাকা দেওয়া আছে মানে কি, অর্থাৎ আমাদের টাকা দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাদের পয়সা আছে, পয়সা দেখো কটা আছে, 100 পয়সা কটা আছে, একটা, তার জন্য ক টাকা হবে, 1 টাকা। 1 টাকা হলো তো, 100 পয়সা কটা আছে, একটা, তার জন্য 1 টাকা হলো। প্লাস 50 পয়সা যদি দুটো থাকে তাহলে ক টাকা হবে, 50 পয়সা দুটো আছে অর্থাৎ 1 টাকা হলো। আর 25 পয়সাও 4টা আছে অর্থাৎ কত হলো, 1 টাকা। মোট টাকা কত হলো আমাদের এখানে, তাহলে 3 টাকা হয়ে গেল। কেন টাকাতে কনভার্ট করলাম, আমি বলেছিলাম যে সংখ্যা থাকলে টাকাতে কনভার্ট করতে হবে, টাকা থাকলে সংখ্যাতে, প্লাস যদি টাকা থাকে টাকাতে ভাগ করতে হবে, সংখ্যাটি বা সংখ্যা থাকলে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের মোট টাকা বলেছে অর্থাৎ আমাদের টাকা দ্বারা বিভাজ্য করতে হবে। তার জন্য আমাদের যে সংখ্যাটি ছিল, টাকাটা ছিল, এটাকে আমরা এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে আমরা টাকাতে কনভার্ট করলাম। তাহলে আমাদের চলে এলো কত, 3 টাকা এলো এখানে আমাদের, ঠিক আছে। আমরা এটাকে টাকাতে কনভার্ট করলাম, 3 টাকা এলো। এরপর আমরা মোট মুদ্রার সংখ্যা পেয়ে যাব টাকা দ্বারা ভাগ করলে। অতএব কী হবে, মুদ্রার সংখ্যা সমান কত হবে, 393 টাকা। মোট টাকা কত হলো, 3, তাহলে এটা 3 দ্বারা ভাগ হবে। আর কী চাইছে, সংখ্যা চাইছে। সংখ্যা কত ছিল আমাদের, এটা দেখো 4 2 1, 4 আর 2 6 আর 1 7, এটা যোগ করতে হবে। এই যে এটা হয়ে গেল, কটা সংখ্যা ছিল আমাদের, 7টা সংখ্যা ছিল। তাহলে টাকা দ্বারা টাকাটা ভাগ করলাম আর সংখ্যা দ্বারা গুণ করলাম, ঠিক আছে। 3 1 3, 3 3 9, 3 1 3। এবার দেখো 7 দ্বারা গুণ করলে 7 1 7, 7 3 21 1, হাতে থাকে 2, 7 1 7 আর 9। এত আমাদের কী হলো, মুদ্রা ছিল, সংখ্যা এলো, সরি এটা সংখ্যা এলো, টাকা হবে না, সংখ্যা 917। দেখো আরবার বলে দিচ্ছি, আমাদের 1 টাকা 50 পয়সা 25 পয়সা ছিল, আমরা ওটাকে 1 টাকাটা 100 পয়সা ধরলাম, 100 পয়সা 50 পয়সা 25 পয়সা। এবার ওই যে সংখ্যার অনুপাত ছিল, কটা করে ছিল, 1:2:4, ঠিক আছে। তাহলে 100 পয়সা যদি একটা থাকে তো টাকা ক টাকা হবে, নিশ্চয়ই 1 টাকাই হবে। 50 পয়সা যদি 2টা কয়েন থাকে তাহলে সেক্ষেত্রে টাকা নিশ্চয়ই 1 টাকা হবে। আর 25 পয়সার যদি 4টা কয়েন থাকে তাহলে 1 টাকা হবে। 25 পয়সার যদি 4টা কয়েন তাহলে 1 টাকা হবে। তাহলে মোট টাকা হলো 1 টাকা 2 টাকা আর 1 টাকা, টোটাল 3 টাকা এলো। আমাদের যেহেতু টাকা দিয়েছিল, টাকা দ্বারা টাকাটা ভাগ হয়ে গেল, 393/3। আর কি চেয়েছি, মুদ্রার সংখ্যা, তাহলে ইন্টু সংখ্যাটা হয়ে গেল। সংখ্যা কত দিয়েছিল, 4 2 আর 1। 25 টাকা 4টা কয়েন ছিল, 50 2টো, 100 একটা, টোটাল 7টা ছিল। তাহলে কী হয়ে গেল, 393/3 ইন্টু 7 সংখ্যা, ইজি হয়ে গেলো ভাবে করলাম। এটা কাটাকুটি করে 7 দিয়ে গুণ করলাম, 131 এলো, 917 চলে এলো। ব্যাস, তার থেকে অঙ্ক অবধি আমাদের কাবার হলো। চলো এরপরের অঙ্কটা দেখা যাক। তো চলো এরপর আমরা 14 দাগের অঙ্কটা দেখে নেবো কী আছে। 14 দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, একটি বাক্সকে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মুদ্রা, এখানে দেখো যে দিয়েছে মোটটা কিসে দিয়েছে, দেখো বলেছে মোটটা আমাদের 384টি দিয়েছে। দেখো এখানে কিন্তু বন্ধুরা টাকা নেই, এখানে টি দিয়ে দিয়েছে, অর্থাৎ ভাগটা যেটা হবে না, এটা টি দিয়ে হবে, সংখ্যা দ্বারা ভাগ হবে, এইটাকে সংখ্যা দ্বারা ভাগ হবে। চলো করি। 1 টাকা 50 পয়সা 25 পয়সা, ঠিক আছে। এখানে আমরা লিখবো টাকাটা কত আছে, 1 টাকা মানে কত, 100 পয়সা, 50 পয়সা 25 পয়সা। সংখ্যা কটা করে আছে, অর্থাৎ কটা করে আছে সংখ্যাটা দেখো কি বলেছে, 2:3:7, ঠিক আছে। মোট 384টি আছে। এরপর আমাদেরকে বলেছে 100 পয়সা 50 পয়সা 25 পয়সা কটা করে আছে, 2টা 3টা 7টা। যদি 100 পয়সা দুটো থাকে
তাহলে আমাদের টাকা করতে গেলে ক টাকা হবে? 2 টাকা। 100 পয়সা মানে 1 টাকা, 2টা কয়েন আছে মানে কি 2 টাকা হয়ে গেল, ব্যাস 2 টাকা। 2 টাকা হলো, প্লাস এটা 50 পয়সার 3টা কয়েন, একটা 50 পয়সা 3টা কয়েন যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কত হচ্ছে? 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা হলো। এরপর বলছে 25 পয়সার 7টা, 4টা 25 পয়সা দিলে আমাদের নিশ্চয়ই 1 টাকা হয়, কারণ 25 4 100, 1 টাকা হয় 4টা। আবার 3টা আছে মানে 175 হয়ে গেল এটা, তাই তো, মানে 1 টাকা 75 পয়সা। আর এটা হচ্ছে 100 টাকার 2টো কয়েন, 100 টাকা 2টা কয়েন দিয়ে 2 টাকা হলো, 50 পয়সা 3টা কয়েন দিয়ে 1 টাকা 50 পয়সা হলো, শূন্যটা দেওয়ানি সরি। আর 25 পয়সা 7টা কয়েন দিয়ে 1 টাকা 75 পয়সা হলো। মোট কত হচ্ছে? মোট টাকা কত হচ্ছে আমাদের? দেখো 5 5 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, এদিকে চলে এলো 1 1 2 3 4 5, 5 টাকা 5 টাকা 25 পয়সা, এটা আমাদের টাকাতে এলো। এরপর আমাদের মোট যেটা দেওয়া আছে এটা সংখ্যাতে দেওয়া আছে 384টি। আমি আগেও বলেছি যদি টি থাকে টি দ্বারা ভাগ হবে। এখানে টি কত আছে? সংখ্যা কত আছে? 2 3 7, টোটাল যোগ করলে কত হচ্ছে? 7 আর 3 10 আর 2 12, এখানে 12। অতএব যে মূল্যটা চেয়েছে, অতএব মূল্য কত হবে আমাদের? কী চেয়েছে? মূল্যই তো চেয়েছে নাকি? মুদ্রাগুলির মোট মূল্য, হ্যাঁ মোট মূল্য। তো মূল্য সমান কী হয়ে যাবে? 384 আছে, 384 লিখলাম। এটাকে আমরা যেহেতু টি আছে অর্থাৎ সংখ্যা দ্বারা ভাগ হবে, ঠিক আছে, 12 দিয়ে ভাগ করলাম, ইন্টু টাকা চেয়েছে, টাকা কত আছে? 5 টাকা 25 পয়সা, ব্যাস। দেখো কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করার আগে দশমিকটা তুলে দিয়ে সুবিধা হবে। দশমিকের জন্য 1 হলো, 2টা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, একটা সংখ্যা হলো আর একটা সংখ্যা হলো, 2টো সংখ্যা হলো, ঠিক আছে। কাটাকাটি করো, 12 3 36, 2 আর 4, 12 2 24, এটা কাটাকাটি করবে। আমি 12-এর উপর নামটা মুখস্থ হচ্ছে বলে আমি ইজিলি করে দিলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে 2 থেকে শুরু করবে, তা কাটাকাটি করবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এরপর এটা আমরা কাটাকাটি করলাম, এরপর এটা কাটাকাটি করবো, আমরা একটু পাটাটা চিপে দিই, অসুবিধা হচ্ছে। তো এরপর আমরা এটা কাটাকাটি করবো 5 দ্বারা কাটাকাটি করবো, ঠিক আছে। এটা আমরা দেখো 5 দ্বারা কাটাকাটি করবো, 5 দ্বারা আমরা কাটাকাটি করবো। 5 1 5, 5 0 0, 5 5 25, দেখো 5 দিয়ে কাটলাম, দেখো 5 5 25, হাতে 2, 5 0 0 2, 5 1 5, এটা হচ্ছে 5 20 100, ঠিক আছে। আবার দেখো এটা 5 দিয়ে কাটাকাটি, 5 2 10, 5 1 5, 5 4 20, দেখো 4 দিয়ে করবো, 4 1 4, 4 8 32, কেটে দিলাম, ঠিক আছে। কাটাকাটিগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে, হয়ে যাবে, ঠিক আছে। এখানে কত রইল আমাদের? 8 আর 21, এটা গুণ করে দিলে হয়ে গেল। 8 1 8, 8 2 16, 168 টাকা আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। দেখো 168 টাকা আমাদের অ্যান্সার চলে এলো। আমাদের টাকা দেওয়া ছিল 100 পয়সা, 50 পয়সা, 25 পয়সা। সংখ্যা কটা করেছিল? 2টো 3টে 7টা। 100 পয়সা যদি 2টো সংখ্যা নিই তাহলে 2 টাকা, 50 পয়সা যদি 3টা নিই তাহলে নিশ্চয়ই আমাদের 1 টাকা 50 পয়সা হয়। 25 পয়সা যদি 7টা কয়েন নিই তাহলে কত হচ্ছে? 1 টাকা 75 পয়সা। মোট টাকা কত এলো? 5 টাকা 25 পয়সা। এবার আমাদের যেহেতু আমাদের টিয়ে দেওয়া আছে, আমাদের যে টিয়ে দেওয়া আছে তাহলে এটা সংখ্যা দ্বারা ভাগ হবে। 2 3 5, 5-এর সাথে 12, এটা দিয়ে 12 ভাগ করলাম, ইন্টু টাকাটা দিয়ে গুণ করলাম। আর এটা নিচে 100 হলো, কারণ এটা এই দশমিকটা তুলে 1 দিয়ে, দশমিকের পরে 2টো সংখ্যা ছিল তার জন্য 2টো শূন্য দিয়ে কাটাকাটি করলাম, 168 অ্যান্সার হলো। আমাদের চতুর্দিকে অঙ্কটা হয়ে গেল। সরি বন্ধুরা, ফ্যানটা অফ করলাম, পাতাটা উড়ে যাচ্ছিলো বলে। এরপর চলে আসবো আমরা 15 দাগেরটা। দেখো 15 দাগেরটা কী বলে যে একটি ব্যাগে 5 টাকা 10 টাকার নোট, মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? ঠিক আছে, এখানে কত বলেছি দেখো, 5 টাকা নোট ছিল আর 10 টাকার নোট ছিল। কতগুলি ছিল? 80টা করে। মনে হতে পারে যে দুটা মিলিয়ে তো 80 টাকা ছিল, তাহলে 5 টাকার 80টা বা 10 টাকার 80 টাকা না করছো। দেখো এটা সহজ নিয়ম, এটা করে দিয়ে এভাবেই করতে হবে এটা, ঠিক আছে। দেখো 5 টাকা 10 টাকার মোট নোট ছিল আমাদের 80টা। এবার 5 টাকার নোট ক্ষেত্রে কী হবে? 5 × 80, 5 × 80 করলাম, 5 8 কত হয়? যত হবে, যত এটা গুণ হবে তত দিয়ে এটা ভাগ হবে, ঠিক আছে।
অর্থাৎ মানে যদি 5 × 80 যত গুণ হলো ততটা ডিভাইডেড বাই ওটা হলো 400 সংখ্যা ধরুন। এটা একটা চলে এলো 5 টাকার। এরপর বলেছে 10 টাকার রাশিটা, যদি 10 × 80 করি গুণ করলে কত হয় আমাদের এখানে 800 হবে, ডিভাইডেড বাই 800 হলো। ঠিক আছে, 5 × 80 ডিভাইডেড বাই 400, 10 × 80 ডিভাইডেড বাই 800। মোট কত বলেছে, যদি 600 টাকা থাকলে 10 টাকার নোট সংখ্যা কত থাকলে 600 টাকা। 600 টাকা থাকলে 400 থেকে 600 ডিফারেন্স কত হলো 200 টাকা 5 টাকার নোটের ক্ষেত্রে। 800 থেকে 200 এক্ষেত্রে ডিফারেন্স কিন্তু আমাদের 200 এলো। এই যে এলো, এই দুটোর অনুপাত করলেই 5 আর 10-এর নোটের সংখ্যার আমাদের অনুপাতটা পেয়ে যাব। তো 200:200 করলে সে 201 200, 201 200, 1:1 হয়। এক্ষেত্রে দুটো যেহেতু সমান এসে তাহলে অনুপাতটা 1:1 এলেও কোনো অসুবিধা নেই। এরপর বলেছে কি, যে 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোটের সংখ্যা, এটা আমাদের 5-এর, এটা হচ্ছে আমাদের 10-এর। একে একে এসছে, ওই জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আলাদা হতো তাহলে একটু অন্যরকম হতো একটু। তো এটা 5 টাকার নোটের অনুপাত চেয়েছে, এটা 10 টাকার নোটের অনুপাত এসছে। তাহলে 10 টাকার নোটের সংখ্যা করবো কত দিয়ে, 10 কত আছে 1, মোট যোগ অনুপাতের যোগ 1 আর 1 যোগ করলে 2, ইন্টু মোট কতগুলো নোট ছিল 80টা, 2 4 8 2 0 0 সমান 40টি। আমাদের অ্যান্সার চলে এলো। 10 টাকার নোটের সংখ্যা আমরা কত পেয়ে গেলাম 40টি। দেখো 5 টাকার 5 × 80 করলাম ডিভাইড বাই 400, 10 × 80 করলাম ডিভাইড বাই 800 করলাম। মোট বলেছে তারপর যে 600 টাকার মধ্যে, তাহলে এখানে 600 লিখে গেলাম। এটার যে গ্যাপটা 200, এটার যে গ্যাপটা এলো এটা 200, তাহলে এটা অনুপাত, দুটো অনুপাত করে দিলাম, 1:1 এলো। 10 টাকার নোটে চেয়েছে, ওই জন্য 10টা উপরে করলাম আর দুটো যোগ করে নিচে করলাম, ইন্টু কত চেয়েছে 80টা নোটের মধ্যে 80 × 80 করলাম, কাটাকাটি করলাম, 40 অ্যান্সার চলে। দেখো 15টা আমাদের হয়ে গেল। ঠিক আছে, 15টা আমাদের হয়ে গেল। চলো এরপর আমার 16 দাগের অঙ্কটা দেখা যাক। বলেছে এর 87.1-2% সমান বি এর 41.2-3% হলে a:b সমান কত? কি বলেছে এর কত, এর বলেছে আমাদের যে এ রয়েছে, এর বলেছে 87.1-2%, তাই তো। পার্সেন্টটা দিচ্ছি না, যেহেতু অনুপাত হলে তো দুটো কাটাকাটি গেলে একই আসবে। তো বি এর কত বলেছে 41.2-3, তাই তো। তো দেখো এটা সোজাসুজি এ গণিত, এটা পূর্ণটা ভাঙবো, দেখি ভাঙবো। এ জানো তো এই দুটো গুণ করে এটা সে উপরে যোগ করতে হয়। 2 × 7 = 14, 2 × 7 = 14, 4 থাকে 1, 2 × 8 = 16, 16 থাকে 17, 17 + 1 175, 175/2 এটা এলো। এবার দেখবো আমরা বি এরটা, বি গণিত 3 × 1 = 3, 3 × 4 = 12, প্লাস কত আছে উপরে 2 আছে, উপরে 2 আছে। এটা পূর্ণটা ভাঙছি, 3 × 1 = 3, 3 × 4 = 12, আর উপরে আছে 2, এই জন্য 2 যোগ করলাম, তাহলে কত হলো এখানে 125/3 এলো। ঠিক আছে, এর এত পার্সেন্ট সমান বি এর এত পার্সেন্ট হলে a:b এর অনুপাত চেয়েছে, তাহলে পূর্ণটা ভেঙে দিলাম, ব্যাস। এরপর দেখো কি বলেছিলাম, যে উপর কাটাকাটি যাবে আর নিচে কাটাকাটি যাবে। এটার সাথে এটা কাটাকাটি যায় না, এগুলোর সাথে এগুলো কাটাকাটি যায় না, তাহলে তো উপরেও কাটাকাটি করবো। দেখো আমাদের তো 25 যখন নামতে আমার মুখস্থ হচ্ছে শুরুলি, তাই আমি ডাইরেক্টে কাটছি। যে 25 কত 175, 25 4 আমরা জানি 100, 25 6 150, 25 7 175, 25 7 175, আর 25 5 125 হয়ে গেল। এবার দেখো কত হলো আমাদের এখানে 7a হলো, তাই তো। এইটা আগে করছি, বুঝতে সুবিধা হবে। এ গণিত 7 আর 3 এদিকে গুণ হয়ে গেল, বজ্রগুণন হচ্ছে, 7 3 কত হচ্ছে 21 হলো। এটা সমান কত হলো, এটা কী থাকছে বি থাকছে, বি গণিত কত হচ্ছে 5 আছে, নিচে আছে 2 আছে, বজ্রগুণন হয়ে গেল 5 আর 2 × 10। এরপর আমাদের অনুপাত চেয়েছে a:b, তাহলে কী করবো a ডিভাইডেড বাই বি। এই যে অনুপাত চেয়েছে এখানে কী হবে, এখানে হবে 10 ডিভাইডেড বাই 21। দেখো a/b সমান 10/21 কেন হলো, এটাও দেখার আছে, বুঝো একটুকু। যখন এটা দেখো এটা বজ্রগুণন করলে কিন্তু এটাই আছে, দেখো a × a এর সাথে গুণ করলে দেখো 21 আসছে, আর b 10 আসছে কি না, b × 10 আসছে, তো এই a/b সমান 10/21। অতএব অনুপাত কত হলো 10:21। 16 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। কাটাকাটি যাচ্ছে কি, কাটাকাটি যাচ্ছে না, ব্যাস 16 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো এরপর দেখা যাক 17 দাগের অঙ্কটা। দেখো 17 দাগের অঙ্কটা বলেছে দুটি পাত্রের মিশ্রণের
দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো প্রথম মিশ্রণে কত বলেছে? প্রথম মিশ্রণ কত বলেছে? 5:2। দ্বিতীয় মিশ্রণ কত বলেছে? 6:1। প্রথম মিশ্রণে বলেছে এটা, দ্বিতীয় মিশ্রণে এটা। প্রথম মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 5:2। দুধ কত হবে? প্রথম মিশ্রণে যদি করি, প্রথমে দুধ কত হচ্ছে? 5/7। কী করে 7 হলো? 5 আর 2 টোটাল যোগফল দিকে তো 5। যতটা দুধ থাকবে বাকিটা তো নিশ্চয়ই তার জল থাকবে। তাহলে দুধটা কত হচ্ছে? 5/7 হলো, বাকিটা 2/7 জল হবে। তো যা করে তোমাদের দুধটা বার করলাম, এখানে দুধ হলো 5/7 প্রথম দিয়ে। আর প্রথমে জল কত আসবে? প্রথমে জলের ক্ষেত্রে প্রথমে কত হবে? 2/7। প্রথমে 5/7 দুধ এলো, জল এলো 2/7। সেম দ্বিতীয় ক্ষেত্রেও কী আসবে? দ্বিতীয়তে কী আসবে? দুধ আসবে 6 ডিভাইড বাই 6 রাখে 7, 6/7। আবার দ্বিতীয়তে জল কত আসবে? জল আসবে 1/7। টোটাল কত হলো? টোটাল কি বলেছে? দুধ ও জলের অনুপাত। তাহলে টোটাল দুধ ও জলের অনুপাত রাইট করছি না, আগে তোমার যোগ করছি। দুধ ও জল হলো করছি, ঠিক আছে। তারপরে করছি দুধ তো কত ছিল? 5/7, তারপর হচ্ছে 6/7, ঠিক আছে। তাহলে 5/7 যুক্ত 6/7, এটা হচ্ছে দুধ হলো। জল করি 2/7 প্লাস 1/7। দেখো 5/7 প্লাস 6/7, 7 লসাগু হয়ে গেল। 7 লসাগু 5 লসাগু 7 হয়ে গেলে সেই একই চলে আসবে, উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে সরাসরি। 5 প্লাস 6 হয়ে যাবে, এটাও সেম হয়ে গেল। 7 লসাগু 2 প্লাস 1 কত হচ্ছে? এটা 11/7। এটা আসছে 2 আর 1 3/7 এলো। এরপরে দুটোর অনুপাত, তো অনুপাত করব 11/7 3/7 দুটো অনুপাত। বললাম কি উপরে কাটাকাটি যাবে, নিচে কাটাকাটি যাবে। 7গুলো কেটে দিলাম, 7গুলো কেটে দিয়ে আমাদের অনুপাতটা কত এলো? 11:3 চলে এলো আমাদের। 11:3 এটা আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। একটু লেন্দি হচ্ছে, আমি লিখে করছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যাকচুয়ালি কম্পারেটিভে এরকম লেখে এতটা নয়। এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে শর্টে হয়ে যেত। কারণ দেখো এটা 5 আর 2 যোগ করলে 7, এটা তো 6 আর 1 যোগ করলে 7, দুটাই কিন্তু যেহেতু 7 ছিল না, তখন এটা সরাসরি যোগ করে দিলেও হয়ে যেত অ্যান্সার। 5 আর 6 11, 2 আর 1 3, তখন 11:3 ছিল কি ছিল না? হয়ে যেত। কিন্তু কেন করলাম? যাতে জিনিসটা বুঝতে পারো। যদি এটা 5 আর 3 থাকতো, এটা যদি 4 বা 2 থাকতো, যে আলাদা সংখ্যা থাকতো, তখন যাতে অসুবিধায় না পড়তে হয়, তার জন্য এরকম থ্রুলি কোনো টিক্স করা উচিত নয়। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলে এটা টাইমের মেনটেন হয়ে যাবে। যে এত লিখে করছি, এত তো লিখতে হতো না, ডাইরেক্ট যোগটা হয়ে যেত 11। যে লাইন লিখছি এটা বোঝানোর জন্য আমি এক্সট্রা করে লাইন আমাদের লিখতে হচ্ছে, নাহলে তো এত লাইন লেখার প্রয়োজন থাকেনি, ঠিক আছে। লিখে প্র্যাকটিস করে অটোমেটিক অভ্যস্ত হয়ে যাবে। দেখবে থ্রুলি এত লেখার প্রয়োজন হচ্ছে না, 1-2 লাইনের মধ্যে তোমরা অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে। চলো 17 দাগেরটা হয়ে গেল, এরপরে আমরা 18 দাগেরটা করবো। তোকে 18 দাগের অঙ্কটা পড়ো। গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের বলেছে, অর্ধগোলকের অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? এটা শর্ট, ঠিক আছে। দেখো যেহেতু অর্ধগোলকের বলেছে না, এটা যে আছে আমাদের যেটা দেওয়া আছে 2:3, এর আয়তন অনুপাতটা দেওয়া আছে না, এটার সাথে আমরা 2 গুণ করব। 2 এটা 2 গুণ করো, কত হচ্ছে? দেখো 2 2 4, 2 3 6, দুটোতেই 2 দ্বারা গুণ করলাম। যদি অর্ধগোলক হয় তো কত বলেছে? অর্ধগোলক ওই অনুপাত হয় 1:4, মাইনাস হয়ে যাবে এটা 1:4, যেহেতু বলেছে। 1-এর সাথে 4 বিয়োগ দিলে কত হয়? 3, 4-এর সাথে 6 বিয়োগ দিলে 2, ঠিক আছে। এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে, বলে দিচ্ছি। এটার সাথে সরাসরি 2 গুণ করে দেবে, যেটা আসবে ওটার সাথে যেটা দেওয়া আছে না ওটা মাইনাস করে দেবে। মাইনাস 1:4, তারপর 3:2 আমাদের চলে এলো 18 দাগেরটা। আপাতত
18 দাগ অবধি থাক, কারণ 19-এরগুলো একটু অন্য মেথডে চলে যাচ্ছে। 19 থেকে মোটামুটি 19, 20, 21, 22 প্রায় অনেকগুলো একই রকম আছে। তাহলে ওই টাইপটা নেক্সট দিন করাবো, একটা করে দিলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আপাতত 18 পর্যন্ত থাক, পরে 19 থেকে 30 পর্যন্ত আছে, ওটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে, আর একটু সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব কম আছে। যত আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমারও ভিডিও করতে তত আগ্রহ বাড়বে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।